আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে, কারণ এটা আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে রেসিপিটা আপনারা আপনাদের বাচ্চাদেরও করে দিতে পারেন স্কুলে টিফিনে, যাতে যাদের আমিষ নিয়ে যাওয়ার ইয়ে আছে তাদের করে দিতে পারেন। এই যে প্রথমে দিয়ে দিচ্ছে কড়াইতে কেটে রাখা পেঁয়াজ, তেলটা গরম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। এটা হচ্ছে আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে করা রেসিপি। যে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেটা বলছিলাম, আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই রেসিপিটা। এই যে কেটে রাখা টমেটো, কেটে রাখা আলু আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে এখন। টমেটো, আলু আর কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, ভালো করে লাল লাল করে। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের প্রিয় সবজিও দিতে পারেন এর মধ্যে, গাজর, ক্যাপসিকাম, বিনস। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ। আর দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছে। একবার হলেও বাড়িতে খাবেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর বয়স্কদের তো খুবই ভালো লাগবে। আলু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে লাল লাল করে। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটা ডিম। আপনারা কতটা বানাচ্ছেন সেই হিসাবে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। দুজনের জন্য বানালে 2টো ডিম দেবেন, 3জনে বানালে 3টে ডিম দেবেন। ভালো করে ডিমটাকে ভুজি বানিয়ে নিল মা। এটা মায়ের রেসিপি। এবার দিয়ে দেওয়া হলো চিনি, মিষ্টি। এবার দিয়ে দেওয়া হচ্ছে ম্যাগির মশলা। সব গ্রসারি স্টোরে পেয়ে যাবেন, এই প্যাকেটটা 5 টাকা দাম ম্যাগির মশলা। যে এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে ধুয়ে রাখা ধনেপাতা। কেটে রাখা ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরেই মেন ইনগ্রিডিয়েন্টস আগের দিনের বেঁচে যাওয়া ভাত, সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে যাবে ভাজা ভাত। ভাজা বা ভাজা ভাত যেটাই বলেন, সেটাই রেডি হয়ে যাবে।
কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা নতুন রেসিপির সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ আপনাদের টাটা, বাই বাই।